একাকিত্ব অভিশাপ নাকি আশীর্বাদ? একাকিত্বকে যদি অভিশাপ বলি তবে ভুল হবে। একাকিত্ব আমাদের নিজেদের এবং আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা মানুষকে চেনায়, আমাদের বুঝতে শেখায় এই ছলনাময়ী পৃথিবী আপন এবং পরের মধ্যে তফাৎ, আমাদের আরও শক্তপোক্তভাবে বাঁচতে শেখায়। তাহলে একাকিত্বকে অভিশাপ কি করে বলি বলুন তো? আবার একাকিত্বকে আশীর্বাদও বলা যায় না, কারণ একাকিত্বের পরিবেশটা খুবই দমবন্ধকর, অস্বস্তিময়, বিচ্ছিরি এক অবস্থা, যেন নিজের চেয়ে অসহায় আর কেউ নেই বোধ হয়। সব কিছুই অসহ্য লাগে, কিছুতেই মন না বসার মতন অবস্থা থাকে সব সময়। দুঃখ আর জমানো কান্না ফুলে ফেঁপে ভীষণভাবে আছড়ে পড়ে হৃদয়ের গভীরে। তারপর যন্ত্রণা, চোখের নিচে বসে যায় লোনা পানির স্রোত। ঠিক এরপরই চলে আসে নিস্তেজতা। আসলে একাকিত্ব আমাদের জীবনের এমন এক পর্যায় যার স্বাদ প্রত্যেকটা মানুষকে নিতে হয়, যাকে অভিশাপ বা আশীর্বাদের মিক্সড একটা কম্বিনেশন বলা যেতে পারে, যা আপনাকে অনেক কিছুই উপলব্ধি করাবে, আবার অনেক কিছুই শেখাবে। আর আপনি যদি এগুলা মেনে নিয়ে নিজেকে থামিয়ে না দিয়ে বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়ে নতুন উদ্যমে বাঁচতে পারেন, তবেই আপনি জীবনে একজন সফল ব্যক্তিতে পরিণত হবেন। তাই আসুন, একাকিত্বকে ভয় না পেয়ে একাকিত্বকে জয় করি। তাহলেই দেখবেন জীবনের কোনো না কোনো একটা সময়ে আমরা সফলতার চূড়ায় পৌঁছাতে পারবো।